শান্তি। মনের কথা, মনের বকবকানি বন্ধ করব কিভাবে, এই নিয়ে আজ আমার কথিকা। আমরা আমাদের মন দিয়ে চিন্তা করি এবং মুখ দিয়ে কথা বলি। আবার আমরা ইচ্ছে করলে চুপ থাকতেও পারি, অর্থাৎ কথা না বলতে পারি। কিন্তু মনকে আমরা চুপ রাখতে পারি না। মন কথা বলতেই থাকে, বকবক করতেই থাকে। এরপর হঠাৎ কোনো ঘটনা পরিবারে বা কর্মক্ষেত্রে ঘটল, তখন এইসব বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে মন ঘন ঘন কথা বলতে থাকে, অর্থাৎ মন খুব দ্রুতগতিতে সেই সব ঘটনার কথা চিন্তা করতে থাকে। মনকে তখন কিছুতেই শান্ত রাখা যায় না। এই প্রসঙ্গে শিবানী দিদি বলছেন, বর্তমানের মানুষ মনকে সর্বদা বাইরের কোনো না কোনো বস্তুর দ্বারা ব্যস্ত রাখে। যা দেখে তা থেকেই চিন্তা করার বস্তু আহরণ করে নেয়। যেমন রাস্তাতে ট্রাফিক কন্ট্রোলের সময় যে স্বল্প সময়টুকু থাকে, সেই সময়টা তো মানুষ মোবাইল ফোনটা একটু দেখে নেয়। কোনো ঘটনার জন্য মনটা যদি খারাপ থাকে, তখন মানুষ হয় টিভি খুলে বসে কিংবা মোবাইল ফোন ঘাঁটতে থাকে। উদাহরণস্বরূপ, কারোর হয়তো দাঁতের ব্যথা শুরু হলো, ওষুধ খাওয়ার পরও ব্যথা কমতে চায় না। ব্যথা ভোলার জন্য সে একটা সিনেমা দেখতে বসলো। যেহেতু তার পছন্দের সিনেমা ছিল সেটি, তাই 2-2.5 ঘন্টা সে ভুলেছিল দাঁতের ব্যথা। কিন্তু সিনেমা শেষ হবার পরও সেই একই অবস্থা, অর্থাৎ এই পদ্ধতিটি ব্যথা ভুলবার সঠিক পদ্ধতি নয়। যেমন একটি গাছ জলের অভাবে শুকিয়ে যেতে থাকলে গাছটিকে বাঁচাবার জন্য যদি আমরা গাছের পাতায় জল দিতে থাকি বা পাতাগুলো পরিষ্কার করি, তবে কি গাছটি বাঁচবে? কখনোই না। গাছটিকে বাঁচাবার জন্য গাছের নিচে, অর্থাৎ শিকড়ে জল দিতে হবে, তবে গাছটি বাঁচবে। এইরূপ মনের চিন্তা বা বকবকানি বন্ধ করার জন্য সঠিক পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন। প্রসঙ্গক্রমে একটি গল্প বলা যেতে পারে। একবার একটি শহরের 5তলা বিল্ডিংয়ের ছাদে একটি ধর্মসংস্থার প্রবচন চলছিল। প্রবচন চলার মাঝখানে হঠাৎ বাইরে থেকে একটি চিৎকার ভেসে এলো, ভূমিকম্প, ভূমিকম্প। প্রবচন শোনার শ্রোতারাও বিল্ডিং কাঁপা অনুভব করলো। ভয়ে সবাই হুড়মুড় করে ঠেলাঠেলি করে নিচে নামতে লাগলো। সবাই আগে আগে বেরিয়ে যেতে চাইছে, ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল। কেউ কেউ সিঁড়ি থেকে পড়ে গিয়ে আঘাতও পাচ্ছিল। কয়েক মিনিটের মধ্যেই ছাদ ফাঁকা, সবাই নিচে নেমে গেছে। ভূমিকম্পের রিক্টার স্কেলের মাত্রা বেশি ছিল না, তাই ক্ষয়ক্ষতি বিশেষ হয়নি। কিছুক্ষণ পরে তারা খেয়াল করে দেখল যে গুরুদেব তাদের মধ্যে নেই। তখন তারা আবার গুরুদেবকে খুঁজতে ছাদে গেল। ছাদে উঠে তারা দেখতে পায় গুরুদেব তার আসনেই চুপচাপ ধ্যানস্থ ভঙ্গিতে বসে আছে। সবাই তখন গুরুদেবকে জিজ্ঞাসা করলো, প্রভু, আপনি নিচে নেমে গেলেন না কেন? যদি কোনো বিপদ ঘটে যেত। গুরুদেব তখন বললেন, কে বলে আমি যাইনি, আমি গেছি। তবে তোমরা গেছো বাইরে, আর আমি গেছি আমার অন্তর্জগতে। আমি শান্ত মনে অন্তর্জগতে গিয়ে সবার মঙ্গল কামনা করছিলাম, প্রকৃতিকে শান্ত হতে বলেছিলাম। শ্রোতারা তখন গুরুদেবের কথার গভীরতা বুঝতে পেরে চুপ হয়ে গেল। এই হলো গল্প। এইরূপ মনকে শান্ত রাখার জন্য, মনের বকবকানি বন্ধ করার জন্য মনকে বাইরের জিনিসের চিন্তাধারা থেকে মুক্ত করে অন্তর্মুখী করার প্রয়োজন। অন্তর্মুখী মানে নিজের মনকে বাইরের আকর্ষণ থেকে সরিয়ে নিজের দিকে নিয়ে আসা। মন যখন দ্রুতগতিতে চিন্তা করতে থাকে, তখন নিজের মনকে, অর্থাৎ মনের চিন্তাধারাকে 2 ভ্রুর মাঝখানে ভ্রুকুটিতে নিয়ে গিয়ে চিন্তা করতে হয়, আমি একজন শান্ত আত্মা, শান্তি আমার স্বধর্ম, আমার মন শান্ত হয়ে যাচ্ছে, আমার মন এখন শান্ত, একদম শান্ত। ধীরে ধীরে লম্বা শ্বাস নিতে নিতে মনে মনে এই কথাগুলো চিন্তা করতে থাকলে মন শান্ত হয়ে যায়। সেই সাথে এর একটা চিত্রকল্প মনের মধ্যে আঁকতে হবে ও শান্তি অনুভবে নিয়ে আসতে হবে। এই রূপ অনুভব করতে পারলে তখন মনের চিন্তার দ্রুতগতি স্থিমিত হয়ে আসে এবং মন অন্তর্মুখী হয়। তবে এই শান্তভাব দীর্ঘ সময় বা সারা জীবন ধরে রাখার জন্য প্রয়োজন আধ্যাত্মিক জ্ঞান,
যথা আত্মা ও পরমাত্মার জ্ঞান, কর্মফলের জ্ঞান এবং ঈশ্বরের প্রতি সমর্পণ ভাব। সেই সাথে মেডিটেশন করলে মনের চিন্তার গতিও যেমন সীমিত হয়, তেমনি অনর্থক বা ব্যর্থ চিন্তায় মন ভারাক্রান্ত থাকে না। মন তখন সঠিক সিদ্ধান্তও নিতে পারে। মনে তখন অতীন্দ্রিয় সুখের অনুভব হয় ও আনন্দে ভরপুর থাকে মন। আজ এতটুকুই। ধন্যবাদ।